সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই রাত্রিতে আসুন আমরা ঈশ্বরের চরণতলে উপস্থিত হই এবং তার কাছে আমাদের নিজেদের জীবনে তার অনুগ্রহ এবং দয়াকে আরেকটি বার আমরা চেয়ে নিই। আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি। আমি আজকে যে বাক্য পড়ব তা আমাদের জীবনের জন্য বহু মূল্যবান বাক্য। তাই আসুন আমরা হিতোপদেশ তার 12 অধ্যায়ে আমরা পাঠ করি। যে শাসন ভালোবাসে সে জ্ঞান ভালোবাসে, কিন্তু যে অনুযোগ ঘৃণা করে সে পশুবৎ। সৎ লোক সদাপ্রভুর নিকটে অনুগ্রহ পাইবে, কিন্তু তিনি কুকল্পনাকারীকে দোষী করিবেন। মনুষ্য দুষ্টতা দ্বারা সুস্থির হইবে না, কিন্তু ধার্মিকদের মূল বিচলিত হইবে না। গুণবতী স্ত্রী স্বামীর মুকুট স্বরূপ, কিন্তু লজ্জাদায়িনী তাহার সকল অস্থির পচন স্বরূপ। ধার্মিকদের সংকল্প সকল ন্যায্য, কিন্তু দুষ্টদের মন্ত্রণা ছল মাত্র। দুষ্টগণের কথাবার্তা রক্তপাত জন্য লুকাইয়া থাকা মাত্র, কিন্তু সরলদের মুখ তাহাদিগকে রক্ষা করে। দুষ্টগণ নিপাতিত হয়, তাহারা আর নাই, কিন্তু ধার্মিকদের বাটি অটল থাকে। মনুষ্য আপন বিজ্ঞতা অনুরূপ প্রশংসা পায়, কিন্তু যে কুটিল চিত্ত সে তুচ্ছীকৃত হয়। যে তুচ্ছীকৃত তথাপি দাস রাখে, সে খাদ্যহীন আত্মশ্লাঘী হইতে উৎকৃষ্ট। ধার্মিক আপন পশুর প্রাণের বিষয় চিন্তা করে, কিন্তু দুষ্টদের করুণা নিষ্ঠুর। যে আপন জমি চাষ করে সে যথেষ্ট আহার পায়, কিন্তু যে অসারদের পিছনে পিছনে দৌড়ে সে বুদ্ধিবিহীন। দুষ্ট লোক দুর্জনদের শিক্ষার বাঞ্ছা করে, কিন্তু ধার্মিকদের মূল ফলদায়ক। ওষ্ঠের অধর্মে দুর্জনদের ফাঁদ থাকে, কিন্তু ধার্মিক সংকট হইতে উত্তীর্ণ হয়। মনুষ্য আপন মুখের ফল দ্বারা মঙ্গলের তৃপ্ত হয়, মনুষ্যের হস্তকৃত কর্মের ফল তাহারই প্রতিবর্তে। অজ্ঞানের পথ তাহার নিজের দৃষ্টিতে সরল, কিন্তু যে জ্ঞানবান সে পরামর্শ শুনে। অজ্ঞানের বিরক্তি একেবারে ব্যক্ত হয়, কিন্তু সতর্ক লোক অপমান ঢাকে। যে সত্যবাদী সে ধর্মের কথা কহে, কিন্তু মিথ্যা সাক্ষী ছলের কথা কহে। কেহ কেহ অবিবেচনার কথা বলে খড়গাঘাতের মতো, কিন্তু জ্ঞানবানেদের জিহ্বা স্বাস্থ্যস্বরূপ। সত্যের ওষ্ঠ চিরকাল স্থায়ী, কিন্তু মিথ্যাবাদী জিহ্বা নিমেষ মাত্র স্থায়ী। কুকল্পনাকারীদের হৃদয়ে ছল থাকে, কিন্তু যাহারা শান্তির মন্ত্রণা দেয় তাহাদের আনন্দ হয়। ধার্মিকের কোনো বিড়ম্বনা ঘটে না, কিন্তু দুষ্টেরা অনিষ্টে পূর্ণ হয়। মিথ্যাবাদী ওষ্ঠ সদাপ্রভুর ঘৃণিত, কিন্তু যাহারা বিশ্বস্ততায় চলে তাহারা তাহার সন্তোষপাত্র। সতর্ক লোক জ্ঞান আচ্ছাদন করে, কিন্তু হীন বুদ্ধিদের হৃদয় অজ্ঞানতা প্রচার করে। পরিশ্রমীদের হস্ত কর্তৃত্ব পায়, কিন্তু অলস পরাধীন দাস হয়। মনুষ্যের মনোব্যথা মনকে নত করে, কিন্তু উত্তম বাক্য তাহা হর্ষযুক্ত করে। ধার্মিক নিজ প্রতিবাসীর পথ প্রদর্শক হয়, কিন্তু দুষ্টদের পথ তাহাদিগকে ভ্রান্ত করে। অলস মৃগয়াতে ধৃত পশু পাক করে না, কিন্তু মনুষ্যের বহুমূল্য রত্ন পরিশ্রমীর পক্ষে। ধার্মিকতার পথে জীবন থাকে, তাহার গমন পথে মৃত্যু নাই। জ্ঞানবান পুত্র পিতার শাসন মানে, কিন্তু নিন্দক ভর্ৎসনা শুনে না। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। আজকের এই সুন্দর বাক্য হিতোপদেশ থেকে আমরা পাঠ করতে পারলাম, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। আসুন আমরা প্রার্থনায় যাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু গো। তোমার এই বাক্যের মধ্য দিয়ে প্রভু গো আজকে আমরা যা বুঝতে পারলাম প্রভু গো, তুমি যা বলেছ প্রভু গো, প্রত্যেকটা প্রভু ধার্মিকদের জীবনের জন্য বহুমূল্য প্রভু।
তাই প্রভু যারা ধার্মিক রয়েছেন, তারা তোমাদের বিশ্বস্ত রয়েছেন প্রভু, তাদেরকে প্রভু তুমি সাহায্য করো, আশীর্বাদ করো, রক্ষা করো প্রভু। কারণ ধার্মিক কখনো পিছিয়ে পড়ে না, ধার্মিক যত বিপত্তি থাকুক, যত বাধা থাকুক, এগিয়ে চলে প্রভু। তাই তোমার আশীর্বাদ তাদের সত্ত্বে প্রতিনিয়ত থাকে প্রভু। প্রভু কুকল্পনাকারীদের হৃদয়ে ছল থাকে, কিন্তু ধার্মিকের দ্বারা কখনো বিড়ম্বনা ঘটে না প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু গো, তুমি তোমার মনোনীত প্রত্যেক সন্তানের জীবনে প্রভু গো তোমার এই বাক্যকে তুমি প্রচুর পরিমাণে দাও প্রভু। এই বাক্য যেন আমাদের জীবনে প্রচুর পরিমাণে থাকে প্রভু। আমি বিশ্বাস করি প্রভু, আজকের এই সময় যারা যারা প্রার্থনায় শুনছেন বা উপস্থিত রয়েছেন, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকের জীবন থেকে প্রভু সমস্ত রকমের খারাপ অমঙ্গল যা কিছু রয়েছে প্রভু তুমি দূর করো প্রভু। কারণ আমরা জানি না প্রত্যেকের নানান সমস্যায় সমস্যায় রয়েছেন প্রভু, কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা সমস্যা রয়েছে। সেই সমস্ত সমস্যা থেকে তুমি প্রত্যেক মানুষকে আজকের এই সময় প্রভু তুমি মুক্ত করো প্রভু। আমরা বিশ্বাস করি প্রভু, তুমি আমাদের প্রার্থনা শুনেছো এবং উত্তর দিয়েছো প্রভু। কারণ তুমি উত্তর দানকারী ঈশ্বর, তুমি আমাদের জীবনে যে সকল সংকল্প করে থাকো প্রভু প্রতিনিয়ত, সেই সকল মঙ্গলের সংকল্প। কারণ তুমি আমাদিগকে কখনো ছেড়ে দাও না। এক মা প্রভু তার দুগ্ধ দেওয়া সন্তানকে ভুলে যেতে পারে, ছেড়ে দিতে পারে, কিন্তু প্রভু তুমি আমাদিগকে কখনো ছেড়ে দেবে না, এই কথা তোমার বাক্য বলে প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু গো, আজকের এই রাত্রিতে প্রভু আরেকটি বার প্রভু আমি নিজেকে তোমার চরণে সমর্পণ করি প্রভু। আমাদের জীবনের দ্বারা প্রভু যত খারাপ কিছু রয়েছে সমস্ত কিছু তুমি তোমার প্রভু তোমার যিশুর নামে প্রভু সমস্ত কিছু আজকে দূর হয়ে যাও প্রভু। কারণ আমাদের জীবন দ্বারা প্রভু তুমি কেবলমাত্র শুধু মহিমাই নাও প্রভু। কারণ আমাদের জীবনে আমরা যখন কোনো কিছু খারাপ করি প্রভু, তখন তুমি কষ্ট পাও প্রভু। আমরা চাই না প্রভু তোমাকে সে পুনরায় ক্রুশে দিতে প্রভু, কারণ তুমি একবার আমাদের জন্য তুমি ক্রুশারোপিত হয়েছ প্রভু, এবং সেই ক্রুশের কাছে প্রভু আমাদের সমস্ত অপরাধকে তুমি ক্ষমা করেছ প্রভু। পুনরায় আমরা অপরাধ করে তোমাকে আর ক্রুশে দিতে চাই না প্রভু। তাই তুমি আমাদের সহবর্তী থাকো প্রভু, এবং তোমার ইচ্ছা মতো প্রভু তুমি আমাদিগকে পরিচালনা করো প্রভু। আমাদের ইচ্ছা তো নয় প্রভু, কেবলমাত্র তোমার ইচ্ছাই আমাদের জীবনে সিদ্ধ হোক প্রভু। সমস্ত মহিমা গৌরব প্রশংসা রাত্রিতে আমি তোমাকে জানাই প্রভু। আমাদের প্রত্যেকটি পরিবারকে প্রভু তুমি রক্ষা করো প্রভু, তোমার খ্রিস্টীয় প্রত্যেকটি সন্তানকে তুমি আজকে রক্ষা করো প্রভু। বিশেষ করে তোমাকে ধন্যবাদ জানাই প্রভু, সারাটা দিন প্রভু তুমি আমাদের সাথে সাথে ছিলে প্রভু এবং আশীর্বাদ করেছো প্রভু, এবং এই সময় প্রভু তোমার আশীর্বাদে তুমি আমাদিগকে পরিপূর্ণ করলে প্রভু। তোমাকে ধন্যবাদ দিই পিতা। সারাটি রাত্রিভার প্রভু আমি তোমার চরণে রাখি প্রভু, তোমার অনুগ্রহ দয়াতে তুমি আমাদিগকে ধরে রাখো প্রভু, এবং আগামী দিন প্রভু তুমি আমাদিগকে তোমার সাথে বসে আরেকটি বার তোমার সাথে বসতে সাহায্য করো। আমরা যেন প্রার্থনা ও বাইবেল পাঠের মধ্য দিয়ে আবার একটি দিন শুরু করতে পারি প্রভু। তোমায় ধন্যবাদ করি প্রভু। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করে প্রভু এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। জয়।